ভিডিও করছি এই কারণে, হ্যাঁ, খাওয়াতে খাওয়াতে শুনুন, যখন বলবো যে শোনাই এটা করিস না, এটা করতে নেই, তখন বলবে মা আমি বড় হয়েছি, আমাকে ওরকম বানিও না। আমি কি বানাই ওকে? বারণ করলে ওকে মাম্মাস গার্ল বানানো হয়ে যায়। যাই হোক, আর যখন খেতে দেবো তখন মাছটা বেছে দাও, ভাতটা খাইয়ে দাও, শোনা বড় হয়েছিস খেয়ে নে না, তখন ছোট। আর যেগুলো করতে বারণ করা হয় সেগুলোর বেলা ভালো লাগছে না, জানো, খাও, খেয়ে খেয়ে গিয়ে এ করো। পড়তে পড়তে ঘুমিয়েই পড়লো, তাকে টেনে তুলে এনে বসিয়ে খাওয়াতে হচ্ছে। বারণ করলে তখন হচ্ছে ও বড় হয়ে যায়। আমি আর খাবো না। না, আমি এতটা খেতে পারবো না, ওরম করো না, খেয়ে নাও। ফেলে দাও। একদম ভাত নষ্ট করতে নেই। আর যখন আমি একা খেতে বলবো তখন ও ছোটো থাকে, তখন ও বলে আমি ছোটো না, আমি মাছ বেছে খেতে পারি। আর আজকাল কী হয়েছে, আমি চশমা না পরে বসলে ভীষণ অসুবিধা হয়, কাঁটাগুলো বাছতে হয় আমাকে দু হাতে, এক হাতে বাছতে পারি না। তো দেখুন সারাদিন ধরে এই অত্যাচার আমার উপরে চালিয়ে যায়। পড়তে পড়তে বৃষ্টির ওয়েদার পেয়ে ঘুমিয়েই পড়লো, এত পড়া পড়লো। ভিজে ভিজে ব্যাগ বয়ে এনে দিলাম তোমার। ও আমার ব্যাগটা দিয়ে অফিসের বয়ে বয়ে এনে দিয়েছে, দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিস, পুরো ভেতরের ডায়েরি ফাইরি সব ভিজে। লোকের উপকার করতে নেই জানো তো, এই যে রোজ আমি তোর উপকার করি, খাইয়ে দিই, তাও কি তুই কথা শোনাতে পারবি? অ্যাকচুয়ালি ও আমার জন্য নাকি দাঁড়িয়েছিল রাস্তায়, মা অফিস থেকে আসবে তখন একসঙ্গে নিয়ে আসবে, তার জন্য না। 7:15-এর মধ্যে নেমেছে অশোকনগরে। আজকে ও দাঁড়িয়েছিল এই কারণে, ফোন করলাম কোথায় আছো, যে মা বেরোলে ওখান থেকে মা আমাকে কিছু খাওয়াবে, খাইয়ে তারপরে নিয়ে আসবে। কিন্তু এমন বৃষ্টি আরম্ভ হলো, খাওয়ার লোক কিছু, ওর মুখটা আমি দেখাতে পারছি না, ঘুম থেকে উঠে এসছে বলে। দিয়ে এমন বৃষ্টি নেমেছে, ভয়ের চোটে বললো না যে আমি খাবো, দৌড় দৌড় দৌড়, মা মেয়ে দুজনে ভিজে চপচপে হয়ে পুরো বাড়ি ফিরলাম। একদম ব্যাগ, ওর একটা ছোটো ব্যাগ নিয়ে গেছিলো, সেই ব্যাগটা আমার ব্যাগের ভেতর ঢুকিয়েছে। আমার সাইড ব্যাগটা ভেজেনি কপালবেলা, আমার পিঠ ব্যাগটা পুরো ভিজে চপচপে করে ভিজিয়ে নিয়ে, মানে নিজেরাও ভিজে, তারপরে মা মেয়ে বাড়ি ফিরলাম। বললাম একটা চিকেন রোল খাও, মানুষ তো এটা 10 টাকার চিপসও কিনে দেয়। মানে ও কী খাবে ও নিজে ডিসাইড করতে পারে না। একবার বললো চিকেন রোল, তা আমি বললাম চল, তখন ইপসিতা ছিল, ইপসিতা বেরিয়ে গেল, তারপরে বৃষ্টি তখন তুমুল আরম্ভ হয়ে গেছে। আমি বললাম চল, আমি তাহলে এ করি, আবার রাস্তা ক্রস করবো রোল খাওয়ার জন্য, না খাবো না, ঠিক আছে চলো, হাঁটা দিল। তারপরে পাড়ার মোড়ের ভেতরে একটা ফুচকাওয়ালা বসে, ফুচকাটা হঠাৎ দেখে বলছে ফুচকা খেলে হতো। তা আমি বললাম খাবি, খা, আমি দাঁড়াচ্ছি, কারণ সে এমনিও ভিজেছি অমনিও ভিজবো না, এই বৃষ্টিতে আবার খাবো না, বাড়ি চলে চলো। তা আমি বাড়ি চলে এলাম, কার দোষ বলুন, আমি তো অফার করেছিলাম, যদি সেটা অ্যাকসেপ্ট না করে আমার করার কিছু নেই। ধরো না খাবো না, ও দাঁড়িয়েছিল এই কারণেই যে মা বেরোবে, মা খাইয়ে দাইয়ে নিয়ে আসবে, কিন্তু বৃষ্টির জল ওর আশায় পুরো জল ঢেলে দিয়েছে। তো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো